প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা আগের ভিডিও দেখেছো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে দুটি অঙ্ক সলভ করা হবে, কিন্তু সময় না পাওয়ার জন্য দুটি অঙ্ক সলভ করতে পারিনি। তো আজকে আমি সেকেন্ড যে অঙ্ক সেটি সলভ করতে চলেছি। দেখো, প্রশ্নটি পড়ে নাও। Define a relation R on the set n of natural numbers by R is equal to x, y such that y is equal to x plus 5. X is a natural number. Let's then এটা লেস দ্যান হবে, লেস দ্যান 4। তার মানে যে নাম্বারটা হবে সেটা 4-এর চেয়ে ছোট, তাই না? আর এক্স ওয়াই বিলংস টু এন। ডিপিক্ট দিস রিলেশনশিপ ইউজিং রোস্টার ফর্ম। রাইট ডাউন দ্য ডোমেন অ্যান্ড দ্য রেঞ্জ। তাহলে এখানেই তোমরা বুঝতে পারছো যে ন্যাচুরাল নাম্বারগুলো হবে সেগুলো 4-এর চেয়ে ছোট হবে, এবং সেই ন্যাচুরাল নাম্বারটা এক্স এবং ওয়াইয়ের বিলংস। এক্স বিলংস এন, ওয়াই বিলংস টু এন। ঠিক আছে? তো আমরা প্রথমেই আর ইজ ইকুয়াল টু লিখে নিয়েছি। দেখো, এক্স ওয়াই সাচ দ্যাট ওয়াই ইজ ইকুয়াল টু বলছে এক্স প্লাস 5, আর এক্স লেস দ্যান 4 সেটাও লেখা রয়েছে, আর এক্স ওয়াই বিলংস টু এন। বেশ, তাহলে ওয়াইয়ের মানগুলো, তাহলে প্রথমে আমরা যেটা করব, এটা যেহেতু আমি করে রেখেছি বুঝতে পারছো না হয়তো, আর একবার দেখে নাও। আর ইজ ইকুয়াল টু, প্রথমে তোমরা 1টা লিখবে, 1টা লিখে রাখার পরে কমা দেবে, কারণ এখানে ন্যাচুরাল নাম্বার 1, 2, 3 হবে, তাই না? এই ন্যাচুরাল নাম্বারটা যেহেতু 4-এর চেয়ে কম, তাহলে এক্সের মান কি হবে? 2, 3, 1, 2, 3। তো 1 লিখলাম। বেশ, তাহলে এইটা আমরা ওয়াইটা ফাঁকা রাখলাম। ঠিক আছে? তারপরে আর একটাতে কী লিখলাম? 2 লিখলাম, ওয়াইটা ফাঁকা রাখলাম। আর একটা কী করলাম? 3 লিখলাম, দিয়ে এটা ফাঁকা রাখলাম। ঠিক আছে? তাহলে এবার দেখো, তাহলে এবার এখানে কি বলা রয়েছে? ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 5। তাহলে এক্সের মান যদি 1 ধরি, তাহলে 5-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 6, তাই না? তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি? ওয়াইয়ের ঘরে 6। তারপরে এক্সের মান কত ধরেছি? 2। তাহলে 2 ধরলে 5 আর 2 কত? 7। তারপরে এক্সের মান কত ধরতে পারি? 3 ধরেছি, তাহলে 5 আর 3 8। ঠিক আছে? সেটাই দেখো, এখানে আর এর মানটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, তবুও তোমাদেরকে আরেকবার আমি বুঝিয়ে দিলাম কিভাবে 8টা বের করতে হবে। তো রিলেশান বেরিয়ে গেল। এইবার তোমাদেরকে কি করতে বলছে? ডোমেন আর রেঞ্জ বের করতে বলছে। ডোমেন, যেখান থেকে আমরা আগের যে অঙ্কটা আমরা করেছিলাম সেই অঙ্কের ডোমেন তোমাদেরকে বের করা দেখিয়েছি। তো যেমনভাবে বের করেছিলাম আমরা, দেখো এখানে উপরে করা রয়েছে, দেখে নাও একবার। দেখো এখানে ডোমেন হচ্ছে, মানে আর থেকে বেরিয়ে চলে আসবে। আর এর যে এক্সের যে ভ্যালুগুলো, অর্থাৎ যে ডিজিট বা তোমরা বলতে পারো এলিমেন্টসগুলো এক্সের, সেগুলোকে নিয়ে আসলেই ডোমেন বেরিয়ে যাবে।
অর্থাৎ দেখো 1, এই দেখো ডোমেন 1, এটা 2, এইটা 3, এইটার 4। ঠিক সেমভাবে এখান থেকেও ডোমেন বের করতে পারবে। দেখো এই আর এর এক্সের যে ভ্যালু 1, এখানকার এক্সের ভ্যালু 2, এখানকার এক্সের ভ্যালু হচ্ছে 3, অর্থাৎ যে এলিমেন্টস যেগুলো 1, 2, 3 সেটাই হয়ে গেছে ডোমেন। আর রেঞ্জ মানে যতদূর পর্যন্ত বিস্তৃত, মানে কোথায় গেছে, কোথা থেকে কোথায় গেছে। তাহলে আমরা যেহেতু এখানে দেখো, এখানে আমরা ওয়াইয়ের যে ভ্যালুগুলো সেগুলো নিয়েছিলাম 3, 6, 9, 12, আমরা কিন্তু 1-এর সঙ্গে 3 গুণ করে কিন্তু কি পেয়েছি, 3 পেয়েছি। তারপর 2-এর সঙ্গে 3 গুণ করে 6 পেয়েছি, 3-র সঙ্গে 3 গুণ করে 9 পেয়েছি, 4-এর সঙ্গে 3 গুণ করে বা 3-র সঙ্গে 4 গুণ করে 12 পেয়েছি। তাহলে এখান থেকে আমরা এটা পেয়েছি। তাহলে এই যে এইগুলো হচ্ছে কি রেঞ্জ। ঠিক সেম একইভাবে তাহলে ওয়াইয়ের যে প্লেস ভ্যালু যেটা, সেটাই রেঞ্জ হবে। তাহলে এখানে 6 হবে, এটার থেকে 7 হবে, এটার থেকে 8 হবে। তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে কী হলো, অঙ্ক আমাদের সলভ হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।